সময়টা তখন 1975 সাল। একদিন ওকলাহোমার জঙ্গলে একটি উল্কাপিণ্ড এসে পড়ে, আর এই উল্কাপিণ্ডের ভিতরে ছিল শ্যাডো নামের একটি হেজক। সে ছিল ক্যাওয়াস এনার্জির এক অসীম ভান্ডার। পৃথিবীর স্বার্থপর মানুষেরা শুধু তার এই এনার্জি কিভাবে কাজে লাগাবে তাই নিয়েই ব্যস্ত ছিল, যতদিন না পর্যন্ত একটি ছোট মেয়ে মারিয়ার সাথে শ্যাডো দেখা হয়। এই বিশাল পৃথিবীতে মারিয়াই ছিল শ্যাডোর একমাত্র বন্ধু। কিন্তু মানুষের এই স্বার্থপরতা একদিন মারিয়ার প্রাণ কেড়ে নেয় এবং তারা শ্যাডোকেও হাইবারনেশনে পাঠিয়ে দেয়। আর আজ 50 বছর পর শ্যাডো আবার জেগে উঠেছে। তার মনে জ্বলছে প্রতিশোধের আগুন, যে আগুনে সে জ্বালিয়ে দিতে পারে সম্পূর্ণ পৃথিবী। আর তাকে আটকাতে এগিয়ে আসে টিম সনিক। নিজেদের থেকে শতগুণ বেশি ক্ষমতা সম্পন্ন শ্যাডোকে আটকানো টিম সনিকের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে শত বিপদেও যার পরিবার ও বন্ধুরা তার পাশে থাকে, সে কখনোই হেরে যায় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পবাজি। গল্পবাজির আজকের ভিডিওতে আমরা শুনবো 2024 সালে মুক্তি পাওয়া সনিক দ্য হেজহগ পার্ট 3 মুভিটির গল্প। তোমরা যারা এই মুভিটির পার্ট 1 এবং 2 এখনো দেখোনি, তারা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে মুভিটির পার্ট 1 এবং 2 অবশ্যই দেখে নেবে। তো চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের গল্পবাজি। মুভির শুরুতেই আমরা জাপানের টোকিওতে সমুদ্রের মাঝখানে একটা প্রিজন আইল্যান্ড দেখতে পাই। এখানেই বন্দি করে রাখা হয়েছে সেই শ্যাডো নামের হেজকটিকে। আর দীর্ঘ 50 বছর ধরে শ্যাডো এভাবেই আটকে আছে। কিন্তু হঠাৎ করেই শ্যাডোর জ্ঞান ফিরতে শুরু করে। সিকিউরিটি গার্ডেরা দেখতে পায় যে কেউ একজন তাদের সিস্টেম হ্যাক করে শ্যাডোকে মুক্ত করার চেষ্টা করছে। গার্ডেরা দ্রুত শ্যাডোকে আটকানোর জন্য তাদের অস্ত্র নিয়ে সেখানে হাজির হয়। এরপর হঠাৎ করে শ্যাডো তার চোখ মেলে তাকায় আর এক ঘুষিতে গ্লাস ভেঙে বের হয়ে আসে। গার্ডেরা শ্যাডোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই শ্যাডোর গতি সনিকের চাইতেও অনেক বেশি। সে টেলিপোর্ট হয়ে একে একে সকল গার্ডকে মেরে সেখান থেকে বের হয়ে সমুদ্রের পানির উপর দিয়ে দৌড়ে শহরের দিকে যেতে শুরু করে। এদিকে সনিক, টেলস, নাকালস, ম্যারি আর টম একসাথে জঙ্গলে পিকনিক করতে এসেছে। সনিক, নাকালস আর টেলস নিজেদের মধ্যে একটি রেস করার জন্য প্রস্তুত হয়। সনিক বলে সে হলো সবার থেকে ফাস্ট, তাকে কেউ হারাতে পারবে না। সনিক ফুল স্পিডে দৌড়ে ফিনিশ লাইনে গিয়ে দেখতে পায় নাকালস আর টেলস তার আগেই ফিনিশ লাইনে পৌঁছে গেছে। তার মানে সনিক তাদের কাছে হেরে গেছে। সনিক বিশ্বাসই করতে পারে না যে সে হেরে গেছে। আর তখন টেলস আর নাকালসকে টাচ করে সনিক বুঝতে পারে এগুলো আসলে টেলস এবং নাকালসের হলোগ্রাম। কিন্তু তারা এখানে এভাবে হলোগ্রাম কেন লাগালো এটা জানার জন্য সনিক আবারও পিকনিকের জায়গায় ফিরে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বন্ধুরা তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই প্ল্যানটি করেছে। এরপর সনিক আর টম হাঁটতে হাঁটতে সনিকের আগের সেই গুহায় যায়, যেখানে সনিক টমের সাথে দেখা হওয়ার আগে থাকতো। সেখানে লং ক্লয়ের ছবি দেখে সনিক অনেক ইমোশনাল হয়ে যায়। টম সনিককে বলে সনিক এখন পর্যন্ত অনেক ভালো কাজ করেছে, লং ক্ল বেঁচে থাকলে আজ তার জন্য প্রাউড ফিল করতো। সনিক বলে টম যদি তার পাশে না থাকতো তাহলে সে অনেক একা হয়ে যেত, হয়তো সে অন্যরকম হয়ে যেত। তখনই আমরা টোকিও শহরে শ্যাডো নামে সেই হেজকটিকে দেখি। শ্যাডো জানতে পারে যে এখন 2024 সাল চলছে, তার মানে তাকে 50 বছর ধরে আটকে রাখা হয়েছে। এতে শ্যাডো আরো বেশি রেগে যায়। এমন সময় গার্ডিয়ান ইউনিট অফ নেশনস, সংক্ষেপে গান, যারা শ্যাডোকে আটকে রেখেছিল তারা শ্যাডোকে ধরার জন্য ঘিরে ধরে। অন্যদিকে সনিকেরা যখন পিকনিক করছিল তখন সেখানে একটা হেলিকপ্টার এসে ল্যান্ড করে। গানের ডিরেক্টর রকওয়েল এসে জানায় টোকিওর অবস্থা খুব খারাপ, একটা এলিয়েন শহরে অ্যাটাক করেছে। কমান্ডার ওয়াল্টার্স টিম সনিকের সাহায্য চেয়েছে। সনিকও সাথে সাথে এক্সাইটিং কিছু করার জন্য যেতে রাজি হয়ে যায়। সনিক, টেলস ও নাকালস তাদের হেলিকপ্টারে উঠে পড়ে আর তাদের সেই গোল্ডেন রিং এর মাধ্যমে একটি পোর্টাল ওপেন করে দ্রুত সময়ের মধ্যেই টোকিওতে চলে যায়। শহরের এক জায়গায় আগুন জ্বলতে দেখে তারা বুঝতে পারে শ্যাডো এখানেই আছে। নিচে নেমে তারা সেখানকার অবস্থা দেখে অবাক হয়ে যায়। আর তখন সেখানে শ্যাডো চলে আসে। সনিক শ্যাডোকে দেখে জিজ্ঞাসা করে শ্যাডো তার মতো দেখতে কেন। তখন শ্যাডো তাকে বলে সে সনিকের মতো দেখতে না, উল্টো সনিকই তার মতো দেখতে। সনিক তাকে জিজ্ঞাসা করে সে কে আর সবকিছু এভাবে ধ্বংস কেন করছে। শ্যাডো বলে তাদের সাথে কথা বলার কোনো মানেই হয় না, কেননা তারা গানের হেলিকপ্টার থেকে ল্যান্ড করেছে। অর্থাৎ শ্যাডো ভাবে সনিকেরাও গানের সাথে জড়িত রয়েছে। এটা বলে শ্যাডো সেখান থেকে যখন চলেই যাচ্ছিল তখন নাকালস শ্যাডোকে আটকাতে যায়। তখন শ্যাডো টেলিপোর্ট হয়ে নাকালসকে এমন ভাবে মারতে থাকে যেন সে নাকালসকে নিয়ে খেলা করছে। মার খেয়ে নাকালস বলে সে আমার থেকে অনেক বেশি শক্তিশালী। সনিক তখন বলে তারা তিনজন একসাথে অ্যাটাক করলে শ্যাডোকে হারাতে পারবে, কিন্তু মুহূর্তেই শ্যাডো টেলিপোর্ট হয়ে তাদের তিনজনেরই হালুয়া টাইট করে দেয়। আর এরপর বাইক নিয়ে চলে যাওয়ার সময় শ্যাডো সনিককে ওয়ার্নিং দিয়ে যায় যেন সে তাকে ফলো না করে। কিন্তু সনিক তো নাছোড় বান্দা, সে শ্যাডোর পিছু করতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে সে কে আর কি চায়। রেগে গিয়ে শ্যাডো বাইক নিয়ে একটা টাওয়ারে উঠে যায় আর সনিকও তার পিছনে পিছনে যায়। এরপর তারা একে অপরের দিকে ফুল পাওয়ারে আক্রমণ করলে তাদের মুখোমুখি সংঘর্ষের কারণে তার ইম্প্যাক্ট ছড়িয়ে পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যায়।
যায়। সনিকের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে শ্যাডোকে অ্যারেস্ট করার জন্য যে হ্যান্ডকাপটা এনেছিল সেটা দিয়ে শ্যাডোই তাকে আটকে চলে গেছে। টেলস এসে সনিকের হ্যান্ডকাপ খুলে দিয়ে বলে সনিকের একা যাওয়া উচিত হয়নি, তারা একটা টিম। এরপর তারা তিনজন গানের কমান্ডার ওয়াল্টার্সের সাথে দেখা করতে যায় যেন তার কাছ থেকে এই ব্যাপারে জানতে পারে। কমান্ডার ওয়াল্টার্স জানায় শ্যাডোর স্টোরি অনেকটা সনিকের মতোই শুরু হয়েছিল, সেও সনিকের মতো একাই পৃথিবীতে এসেছিল। সনিক পৃথিবীতে এসে একটা ফ্যামিলি পেলেও শ্যাডো শুধু একাকিত্ব আর কষ্ট পেয়েছে। এই কাহিনী শুরু হয়েছিল 50 বছর আগে, যখন ওকলাহোমাতে একটা উল্কাপিণ্ড এসে পড়েছিল। সেই উল্কাপিণ্ডের ভেতরে ছিল শ্যাডো নামের এই হেজকটি। গানের আন্ডারে সায়েন্টিস্ট জেরাল্ড শ্যাডোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল, আর তখন তারা জানতে পারে শ্যাডোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যাওয়াস এনার্জি আছে, যা ব্যবহার করে মানব সভ্যতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। কিন্তু একদিন একটা অ্যাক্সিডেন্টে সেই ল্যাবটা ধ্বংস হয়ে গেলে অনেকগুলো সোলজার ও সায়েন্টিস্ট সেখানেই মারা যায়। এই দায়ে সায়েন্টিস্ট জেরাল্ডকে গ্রেফতার করা হয়। অন্যদিকে শ্যাডোর পাওয়ারের জন্য তাকে ছেড়েও দেওয়া যাচ্ছিল না, আবার ধ্বংসও করা যাচ্ছিল না। তাই কমান্ডার ওয়াল্টার শ্যাডোকে ক্রায়োস্লিপে পাঠিয়ে দিয়ে 50 বছর ধরে আটকে রেখেছিল। সনিক বলে এত বছর পর যেহেতু শ্যাডো মুক্ত হয়েছে, তার মানে কেউ তাকে বাইরে থেকে মুক্ত করে দিয়েছে। কিন্তু শ্যাডোকে কে মুক্ত করলো সেই ব্যাপারে কথা বলার আগেই সেই পাগলা বিজ্ঞানী রোবটনিকের ড্রোন এসে তাদের উপর ফায়ার করে দেয়। সনিকেরা বেঁচে যায়, তবে কমান্ডার ওয়াল্টার্স মারাত্মকভাবে আহত হয়ে যায়। ড্রোনগুলো তাদের দিকে নিশানা করলে তখন কেউ একজন বাইক নিয়ে এসে সেখানে সেই ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়, আর তারপর সেখান থেকে সে চলে যায়। সনিক বুঝতে পারে না যে এটা আবার কে। সে দ্রুত গিয়ে কমান্ডারকে উদ্ধার করে। কমান্ডার বুঝতে পারে যে সে মারা যেতে চলেছে, তাই সে সনিকের হাতে একটা চাবি তুলে দিয়ে বলে এটা হচ্ছে গানের এযাবৎকালের তৈরি সবচেয়ে পাওয়ারফুল ওয়েপনের চাবি। সে এখন সনিককে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছে না। সে সনিককে এটার হেফাজত করতে বলে, আর এটা বলে কমান্ডার ওয়াল্টার সেখানেই মারা যায়। তখনই গানের আর্মিরা সেখানে চলে আসে। সনিক, নাকালস ও টেলস দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ডিরেক্টর রকওয়েল যখন দেখে কমান্ডারের কাছে সেই চাবিটা নেই, তখন সে ভাবে সনিক হয়তো কমান্ডারকে মেরে চাবিটি নিয়ে পালিয়ে গেছে। সে বলে যে তাদের উপর ভরসা করাটাই ভুল হয়েছে। এদিকে সনিক বলে এখন কাউকে বিশ্বাস করা যাবে না, যা করার তাদের নিজেদেরই করতে হবে। তাই তারা সেই বাইকারের পিছু করতে শুরু করে। তারা জানতে পারে এটা আসলে রোবটনিকের অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন। তারা স্টোনকে জিজ্ঞাসা করে সে শ্যাডোকে কেন জাগিয়েছে। স্টোন বলে সে কেন শ্যাডোকে জাগাতে যাবে, সে প্রমাণ করতে পারে যে সে এটা করেনি। এরপর সে পানির নিচে থেকে কাকড়ার মতো দেখতে একটি রোবট বের করে তাদেরকে ভিতরে আসতে বলে। ভিতরে গিয়ে তারা দেখে যে রোবটনিক এখনো বেঁচে আছে, আর এখানে থেকে অলস সময় কাটাতে কাটাতে তার ভুঁড়ি বড় হয়ে গেছে। হঠাৎ সনিককে দেখে রোবটনিক চমকে ওঠে। সনিক ও রোবটনিককে জীবিত অবস্থায় দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগের মুভিতে আমরা দেখেছিলাম যে রোবটনিক তার রোবটের নিচে চাপা পড়ে মারা যায়, কিন্তু আসলে সে বেঁচে আছে। এরপর এজেন্ট স্টোন রোবটনিককে বলে কেউ একজন তাদের ড্রোন হ্যাক করে ব্যবহার করছে। রোবটনিক তার ড্রোনগুলোকে অনেক যত্ন করে, তাই সেগুলো কেউ নিয়ে গেছে শুনে সে অনেক রেগে যায়। রোবটনিক বলে সে বদলা নিবে। সনিক বলে তাদের একসাথে ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, কারণ যে রোবটনিকের ড্রোন চুরি করেছে শ্যাডোকেও সেই মুক্ত করেছে, আর কমান্ডার ওয়াল্টার্সকেও মেরেছে। তো রোবটনিকও তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়, তবে বিনিময়ে সে সনিকের একটা পালক চেয়ে নেয়। আর এরপর সে তার চুল গোফ কেটে আবারও নিজের আসল রূপে ফিরে আসে। এদিকে শ্যাডো গানের একটি পরিত্যক্ত ফ্যাসিলিটিতে যায়। সেখানে গিয়ে শ্যাডোর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। এখানে আমরা শ্যাডোর অতীত সম্পর্কে জানতে পারি। শ্যাডোর উপরে যেই সব সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট চালাচ্ছিল তাদের প্রধান ছিল জেরল্ড, আর তার একটা নাতনি ছিল যার নাম ছিল মারিয়া। মারিয়ার বাবা মা মারা যাওয়ার কারণে সে তার দাদুর সাথে এই ফ্যাসিলিটিতেই থাকতো, আর সেখানে শ্যাডোর সাথে মারিয়ার দেখা হয়। শ্যাডোর কোনো বন্ধু ছিল না, তাই সে সবসময় স্যাড আর রুট থাকতো। কিন্তু মারিয়া মাঝে মাঝে এসে শ্যাডোর সাথে মজার সময় কাটাতে শুরু করে, আর এভাবেই তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। একদিন শ্যাডোর মন খারাপ থাকলে মারিয়া তাকে ছাদে নিয়ে যায়। তারা একসাথে আকাশে তারা দেখার সময় মারিয়া জিজ্ঞাসা করে তুমি কোন তারা থেকে এসেছো। শ্যাডো বলে আমি কিছু জানি না, আমি কে, কোথা থেকে এসেছি তার কিছুই আমার জানা নেই। তখন মারিয়া বলে তুমি আমার বন্ধু, আর সবসময় আমার বন্ধু হয়ে থাকবে। ফ্ল্যাশব্যাক এখানে শেষ হয়। শ্যাডো অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন সেখানে প্রফেসর জেরল্ড এসে শ্যাডোর সাথে দেখা করে। মারিয়া এই প্রফেসর জেরল্ডেরই নাতনি ছিল। শ্যাডো বলে সে কোনোভাবেই মারিয়ার কথা ভুলতে পারছে না। জেরল্ড বলে তাই তো তারা মারিয়ার মৃত্যুর বদলা নিবে। এদিকে ততক্ষণে রোবটনিক তার ড্রোনগুলোকে ট্র্যাক করে সেই ফ্যাসিলিটির লোকেশন খুঁজে বের করে। সনিক, টেলস, নাকালস, রোবটনিক ও স্টোন সেই ফ্যাসিলিটিতে এসে চারিদিকে শ্যাডোকে খুঁজতে শুরু করে। নাকালস যখন একা একা শ্যাডোকে খুঁজছিল তখন হঠাৎ টেলিপোর্ট হয়ে শ্যাডো সেখানে এসে নাকালসকে ধরে ফেলে। এরপর টেলস আর স্টোনকেও সে বন্দি করে। সনিক চারিদিকে খোঁজাখুঁজি করে বুঝতে পারে যে এটা শুধু একটা ল্যাব ছিল না, এটা শ্যাডোর ঘর ছিল। সনিক যখন শ্যাডোর ভাঙা কেসটার কাছে যায় তখনই শ্যাডো এসে সনিককে আটকে ফেলে। অন্যদিকে রোবটনিক এক জায়গায় তার ড্রোনগুলোকে দেখতে পায়। সে সেখানে গেলে সেই প্রফেসর জেরল্ড বের হয়ে আসে, আর আমরা প্রথমবারের মতো প্রফেসর জেরল্ডের ফেস দেখতে পাই। জেরল্ডকে হুবহু রোবটনিকের মতোই দেখতে।
আর তার পুরো নাম জেরল্ড রোবটনিক। তার মানে জেরল্ড হলো রোবটনিকের দাদু। আর এই দুইটা চরিত্রে অভিনয় করেছে জিম ক্যারি। জেরল্ডকে দেখে রোবটনিক বিশ্বাসই করতে পারে না যে তার দাদু এখনো বেঁচে আছে। সে জিজ্ঞাসা করে এতদিন সে কোথায় ছিল। জেরল্ড বলে তাকে টপ সিক্রেট একটা প্রিজনে 50 বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল। মুক্তি পেয়ে সে শ্যাডোকে মুক্ত করেছে, আর রোবটনিকের ড্রোন হ্যাক করে সে তাকে এখানে নিয়ে এসেছে। রোবটনিক তো তার দাদুকে পেয়ে সেই খুশি হয়ে যায়। এরপর তারা গিয়ে দেখতে পায় যে শ্যাডো সনিক, টেলস আর নাকালসকে চেন দিয়ে বেঁধে রেখেছে। শ্যাডো সনিকের কাছ থেকে কমান্ডারের দেওয়া সে চাবিটা নিয়ে নেয় আর বলে গান তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তাই তারা গানকে ধ্বংস করে দিবে। জেরাল্ড বলে সে জেলে থাকা অবস্থায় তার মুক্তির বিনিময়ে গানকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওয়েপনটি সে বানিয়ে দিয়েছে, যা দিয়ে পৃথিবীও ধ্বংস করে দেওয়া যাবে। এটা মূলত একটা স্পেসক্রাফট, যা লঞ্চ করার জন্য দুইটা চাবির প্রয়োজন হয়। তাদের কাছে একটা চাবি আছে, আর দ্বিতীয় চাবিটা রয়েছে গানের হেডকোয়ার্টারে। চাবি দুইটা পাওয়ার পর তারা তার এক্লিপস ক্যানন ব্যবহার করে গানের হেডকোয়ার্টার ধ্বংস করে দিবে, আর এরপর তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে শ্যাডো সেই জায়গায় একটা ছোট্ট ব্ল্যাক হোল তৈরি করে দিয়ে যায়। এতে সবকিছু সেই ব্ল্যাক হোলের ভেতরে চলে যেতে শুরু করে। সনিকেরাও যখন ব্ল্যাক হোলের দিকে চলে যেতে শুরু করে, তখন সনিক একটি গোল্ডেন রিং নিয়ে সেই ব্ল্যাক হোলের সামনে একটি পোর্টাল খুলে তারা কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়। রোবটনিক ভাবে সনিক মারা গেছে, আর তাই সে তার দাদুর প্রশংসা করতে থাকে, কেননা এতদিন ধরে সে যা করতে পারেনি তার দাদু তা এক মুহূর্তে করে দেখিয়েছে। এরপর তারা লন্ডনে গানের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য রওনা দেয়। লন্ডনে পৌঁছাতে তাদের 4 ঘন্টা সময় লাগবে। এই সুযোগে ভিআর টেকনোলজি ব্যবহার করে রোবটনিক আর তার দাদু কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে। রোবটনিক ছোটবেলায় যা করতে পারেনি, এখন তার দাদুর সাথে সেইগুলো করতে থাকে। তবে এইসব দেখে রোবটনিকের অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন অনেক কষ্ট পায়, কারণ দাদুকে পেয়ে রোবটনিক তার কথা ভুলেই গেছে। অন্যদিকে সনিক বাড়িতে ফিরে গিয়ে টম আর ম্যারিকে বলে যে তাদের হেল্প প্রয়োজন। তারা অনেক বড় বিপদে পড়েছে। বাড়িতে কেউ না থাকায় টম আর ম্যারি বাড়িতে বসে বসে বোর হচ্ছিল, তাই তারা সাথে সাথেই হেল্প করতে রাজি হয়ে যায়। টেলস তাদেরকে গানের হেডকোয়ার্টার সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। হেডকোয়ার্টারে প্রবেশ করতে গেলে প্রথমে তারা প্রোটেক্টর শিল্ডের সম্মুখীন হবে, তাই টম আর ম্যারি ভিতরে গিয়ে সেই শিল্ডটাকে প্রথমে বন্ধ করবে। আর তারপর আছে লেজার শিল্ড প্রোটেক্টর আর আরো অনেকগুলো অজানা সিকিউরিটি সিস্টেম। সেগুলো অফ করতে টেলসের কিছু সময় লাগবে। ম্যারি বলে এত কিছু না করে সনিক মাস্টার এমরোল্ড ব্যবহার করে সুপারসনিক হয়ে সহজেই হেডকোয়ার্টারের ভেতরে চলে যেতে পারে। তখন নাকালস বলে মাস্টার এমরোল্ড এ ধরনের কাজে ব্যবহার করা যাবে না, আর সনিকও তার কথায় সম্মতি জানায়। এরপর তারা লন্ডনে গিয়ে তাদের কাজ শুরু করে দেয়। অন্যদিকে রোবটনিক, জেরল্ড আর শ্যাডো গানের হেডকোয়ার্টারের সামনে চলে আসে। তারাও ভেতরে যাওয়ার উপায় খুঁজতে শুরু করে। টম আর ম্যাডি টেলসের দেওয়া গ্যাজেট দিয়ে ম্যাডির বোন রেচেল আর তার হাজব্যান্ড র্যান্ডেলের রূপ নিয়ে নেয়। এরপর তারা সহজে সিকিউরিটি পার করে ভেতরে চলে যায় এবং ম্যাডি ডিরেক্টর রকওয়েলের রূপ নিয়ে সহজেই সিকিউরিটি সার্ভারে পৌঁছে যায়। সে টেলসের দেওয়া একটা পেন ড্রাইভ সেখানে ইনসার্ট করে দেয়, যার মাধ্যমে টেলস তাদের সিস্টেম হ্যাক করতে পারবে। টেলস বাইরের শিল্ড অফ করে দেয়। এদিকে রোবটনিক আর তার দাদু তাদের স্পেশাল স্যুট পরে সহজেই লেজার সিকিউরিটি পার করে ফেলে। টেলস যখন জানায় যে রোবটনিক অলরেডি ভেতরে চলে গেছে, তখন আর দেরি না করে সনিক দ্রুত হেডকোয়ার্টারের ভেতরে চলে যায়। সনিক যখন রোবটনিকের পেছনে যায়, তখন রোবটনিক আর জেরাল্ড সেখানে ফ্লোরের সাথে আটকে যায়। সনিক এগিয়ে গেলে সেও হাওয়ায় ভাসতে থাকে। তারা বুঝতে পারছিল না যে তাদের সাথে এসব কি হচ্ছে। তখন ডিরেক্টর রকওয়েল এসে বলে এই জায়গাটির গ্র্যাভিটি সে নিজে কন্ট্রোল করছে। সনিক তখন রকওয়েলকে রোবটনিকের প্ল্যানের কথা বলতে চাচ্ছিল, কিন্তু রকওয়েল সনিকের কোনো কথাই শোনে না। এরপর টেলস, ম্যাডি আর টমকেও ধরে আনা হয়, আর তখন নাকালস এসে তাদের বাঁচানোর চেষ্টা করে। নাকালস রকওয়েলের হাত থেকে গ্র্যাভিটি কন্ট্রোলারটা নিয়ে নেয়, আর সনিককে মুক্ত করতে গিয়ে নাকালস কন্ট্রোলারটিকেই নষ্ট করে ফেলে। এতে সবাই ফ্লোরের সাথে আটকে যায়, আর তখন গ্র্যাভিটির কারণে দেওয়াল ভেঙে রড খুলে এসে টম আর ম্যাডির আশেপাশে পড়তে থাকে। যখন একটা বড় কংক্রিটের টুকরা এসে টম আর ম্যাডির গায়ে পড়তেই যাবে, তখন সনিক তার ফুল পাওয়ার ব্যবহার করে ছুটে এসে কংক্রিটটাকে ধ্বংস করে দেয়, আর তখন গ্র্যাভিটিও নর্মাল হয়ে যায়। রকওয়েল তখন চাবি নিয়ে চলে যাওয়ার সময় কমান্ডার ওয়াল্টার এসে চাবিটা তার কাছে দিয়ে দিতে বলে। রকওয়েল জানতো কমান্ডার মারা গেছে, তাই সে কমান্ডারকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কমান্ডারের অর্ডার মেনে সে চাবিটা তাকে দিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পাই এটা আসলে টম ছিল। সে টেলসের গ্যাজেট ব্যবহার করে কমান্ডারের রূপ নিয়ে নিয়েছিল, কিন্তু শ্যাডো এসে কমান্ডারকে দেখতে পেয়ে তো অনেক রেগে যায়, কারণ কমান্ডার তাকে 50 বছর ধরে আটকে রেখেছিল। রাগের বশে শ্যাডো কমান্ডারকে অনেক জোরে একটা ঘুষি মারে। এতে টমের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সনিক এসে টমকে নিচে পড়ে থাকতে দেখে তার কাছে দ্রুত ছুটে যায়। শ্যাডো টমের থেকে চাবিটা নিয়ে রোবটনিক আর জেরাল্ডকে সেভ করতে যায়। যেহেতু তারা দুটি চাবিই পেয়ে গেছে, তাই তারা তাদের প্ল্যান কমপ্লিট করার জন্য জেরাল্ডের তৈরি করে সেই স্পেসক্রাফটে চলে যায়। আর চাবি দিয়ে তারা স্পেসক্রাফটটি লঞ্চ করলে পানির নিচে থেকে সেই স্পেসক্রাফটটি উঠে আসে। এদিকে টম অনেক বেশি আহত হয়ে যাওয়ায় ম্যারি টমকে নিয়ে হাসপাতালে চলে যায়। সনিক নাকালসকে বলে যে করেই হোক
শ্যাডো আর রোবটনিককে আটকাতে হবে। তাই সনিক মাস্টার এমেরাল্ড ব্যবহার করতে চায়, যার মাধ্যমে সে সুপার সনিক হতে পারবে। কিন্তু নাকালস বলে তারা শপথ করেছিল যে মাস্টার এমেরাল্ডকে তারা প্রোটেক্ট করবে। সনিক আর নাকালসের মধ্যে তখন তর্ক লেগে যায়। নাকালস শান্ত হয়ে বলে যে তারা দুজন বন্ধু, তাই তাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখা উচিত। আর নাকালস ফাইনালি সনিককে মাস্টার এমেরাল্ড কোথায় আছে তা বলে দেয়। এটি রাখা ছিল টমের বন্ধু শেরিফ ওয়েটের কাছে। ওয়েট তখন মাস্টার এমেরাল্ড দিয়ে হকি খেলছিল। তখন সনিক সেখানে এসে ওয়েটের কাছ থেকে সহজেই মাস্টার এমেরাল্ডটি নিয়ে নেয়, আর সনিক আবার তার সুপারসনিক রূপে ফিরে আসে। আমরা আগেও দেখেছি সনিক তার সুপারসনিক রূপে অনেক বেশি শক্তিশালী। এরপর সনিক সেই স্পেসক্রাফটের দিকে যেতে শুরু করে। এদিকে জেরাল্ড বলে এখনই সময় তাদের প্ল্যান কার্যকর করার। শ্যাডো জিজ্ঞাসা করে এটা করার কি আসলেই কোনো দরকার আছে? মারিয়া কি এমনটাই চাইতো? জেরাল্ড বলে পৃথিবীর মানুষেরা এটাই ডিজার্ভ করে। তো তখন আমরা আবারও শ্যাডোর ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি একদিন শ্যাডো আর মারিয়া যখন খেলা করছিল তখন জেরাল্ড দৌড়ে এসে তাদেরকে বলে তাদেরকে সেখান থেকে দ্রুত পালাতে হবে। গান শ্যাডোকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার প্ল্যান করেছে। আর তারা তিনজন যখন সেখান থেকে পালাতে যায় তখন গানের এজেন্টরা ফায়ার করলে সেখানে থাকা বিস্ফোরকে গুলি লাগে। এতে সেখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়, আর এই ব্লাস্টের কারণে মারিয়া সেখানে সাথে সাথেই মারা যায়। এরপর থেকে শ্যাডোকে সেখানে আটকে রাখা হয়েছিল। এই স্মৃতি মনে পড়ে শ্যাডোর রাগ অনেক বেশি বেড়ে যায়। সে প্রচন্ড গতিতে সেই স্পেসক্রাফটের চারিদিকে দৌড়াতে শুরু করে, আর শ্যাডোর ক্যাওয়াস এনার্জিতে সে ওয়েপনটি চার্জ হতে শুরু করে। রোবটনিক তখন তার দাদুকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। জেরাল্ড বলে শ্যাডোর এনার্জিতে ওয়েপন ফুললি চার্জ হওয়ার পর সে পৃথিবীতে অ্যাটাক করে পৃথিবী ধ্বংস করে ফেলবে, এর সাথে তারা নিজেরাও মারা যাবে। এটা শুনে রোবটনিক তার দাদুকে বলে পৃথিবী ধ্বংস করার কি দরকার, তারা দুজনে মিলে তাদের বুদ্ধি দিয়ে পৃথিবীতে রাজত্ব করবে। জেরাল্ড বলে মানবজাতি একটা ফেইল্ড এক্সপেরিমেন্ট, তাদেরকে ধ্বংস করেই দেওয়া উচিত। ওয়েপনটি ফুললি চার্জ হওয়ার যখন আর মাত্র 10 মিনিট বাকি তখন সনিক তার সুপারসনিক স্পিডে উড়ে গিয়ে সেই স্পেসক্রাফট থেকে শ্যাডোকে বের করে আনে। সনিক আর শ্যাডোর মধ্যে ফাইট চলতে থাকে, আর এক পর্যায়ে শ্যাডোর অ্যাটাকে সনিকের ভেতরে থাকা মাস্টার এমেরাল্ড বের হয়ে যায়। তারা দুজনেই মাস্টার এমেরাল্ডের দিকে ছুটে যায়। তখন মাস্টার এমেরাল্ডের কিছু অংশ সনিকের মধ্যে আর কিছু অংশ শ্যাডোর মধ্যে চলে যায়। সনিক যেমন সুপার সনিক হয়ে যায় তেমনি শ্যাডো হয় সুপার শ্যাডো। তারা দুজনেই তখন ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায়। তবে শ্যাডো তখনও সনিকের থেকে অনেক বেশি পাওয়ারফুল, আর তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। তারা মুহূর্তের মধ্যে পৃথিবীর বিভিন্ন কোনায় গিয়ে ফাইট করতে থাকে। এক পর্যায়ে শ্যাডো সনিককে বলে সে ভেবেছিল সনিক তার বন্ধুদের কেয়ার করে, কিন্তু সে তার ফ্রেন্ডদেরকে ছেড়ে প্রতিশোধ নেওয়ার জন্য চলে এসেছে। তারা দুজনেই একই রকম, কেননা শ্যাডো তার বন্ধুর প্রতিশোধ নিতে চায়। সনিক তখন রেগে গিয়ে শ্যাডোকে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে। এতে শ্যাডো চাঁদের উপরে গিয়ে পড়ে। সনিকও তখন প্রচন্ড রেগে চাঁদে গিয়ে শ্যাডোকে মারার জন্য আঘাতের পর আঘাত করতে থাকে। আর তখন তার টমের বলা কথাগুলো মনে পড়ে। সনিক তার রাগ কন্ট্রোল করে বলে সে মোটেও শ্যাডোর মতো না। শ্যাডো বলে সে কেন তার প্রতিশোধ নিচ্ছে না। সনিক বলে কারণ প্রতিশোধ নিলেই কেউ জিতে যায় না, প্রতিশোধ নিয়ে আসলে কোনো কিছুই চেঞ্জ হয় না। সেও তার মা লং ক্লকে হারিয়ে কষ্ট পেয়েছিল, তাই বলে সে খারাপ হয়ে যায়নি। শ্যাডো তখন বুঝতে পারে যে সে মারিয়ার জন্য রিভেঞ্জ নিতে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে, এটা করা তার মোটেও উচিত হয়নি। সনিক তখন তাকে বলে চলো তাহলে সবকিছু ঠিক করা যাক। আর তারপর তারা চলে যায় রোবটনিক আর জেরাল্ডের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য। এদিকে রোবটনিক যখন বুঝতে পারে যে জেরাল্ড পৃথিবীকে ধ্বংস করেই দিবে তখন সে তার উপর আক্রমণ করে দেয়। রোবটনিক খারাপ হতে পারে, কিন্তু সে কখনোই পৃথিবী ধ্বংস করতে চায় না। সে আসলে পৃথিবীর উপর রাজত্ব করতে চায়। তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ বাচ্চাদের মতো লড়াই চলতে থাকে, আর এক পর্যায়ে জেরাল্ড রোবটনিককে স্পেসক্রাফট থেকে নিচে ফেলে দেয়। কিন্তু তখনই টেলস আর নাকালস এসে রোবটনিককে বাঁচিয়ে নেয়। রোবটনিক এসে জেরাল্ডকে সনিকের পালক দিয়ে আঘাত করলে জেরাল্ড এনার্জির উপরে গিয়ে পড়ে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওয়েপনটি ফুললি চার্জ হয়ে স্পেসক্রাফট থেকে পৃথিবীর দিকে একটা লেজার শুট হয়, যা পৃথিবীতে গিয়ে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সনিক আর শ্যাডো মিলে লেজারটিকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু লেজার অনেক পাওয়ারফুল হওয়ায় তাদের অবস্থা খারাপ হয়ে যায়। রোবটনিক বলে তারা লেজারটাকে থামাতে না পারলেও লেজারটিকে পৃথিবীর দিক থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যেতে পারবে। রোবটনিক, টেলস আর নাকালস মিলে সেই লেজারটিকে ঘোরাতে থাকে। এরই মধ্যে সনিক তার পাওয়ার হারিয়ে নিচে পড়ে যায়। তারা শেষমেশ লেজারটিকে পৃথিবী থেকে সরাতে পারে, কিন্তু পৃথিবী বেঁচে গেলেও লেজার লেগে চাঁদ দুই ভাগ হয়ে যায়। আর সনিককে নিচে পড়ে যেতে দেখে টেলস তাদের কাছে থাকা শেষ রিংটি নিয়ে সনিককে বাঁচাতে চলে যায়, কিন্তু প্রচন্ড গতির কারণে টেলস নিজেও মাঝ আকাশে সেন্সলেস হয়ে যায়। আর তখন নাকালস সেখানে চলে এসে সে রিং দিয়ে একটি পোর্টাল খুলে তাদেরকে বাঁচিয়ে নেয়। এদিকে শ্যাডো এসে রোবটনিককে জিজ্ঞাসা করে স্পেসক্রাফটে কি হচ্ছে। রোবটনিক বলে রিঅ্যাক্টর কোর ওভারলোড হয়ে যাওয়ার কারণে আর কিছুক্ষণ পরেই সেটি ব্লাস্ট হয়ে যাবে। শ্যাডো জিজ্ঞাসা করে এতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না তো? রোবটনিক বলে অ্যাটমসফিয়ারে রেডিয়েশন ছড়িয়ে পড়বে,
ফলে পৃথিবীর সকল গাছপালা ধ্বংস হয়ে যাবে আর মানুষেরাও এফেক্টেড হবে। শ্যাডো তখন বলে, তুমি রিঅ্যাক্টরটিকে কিছুক্ষণের জন্য স্টেবিলাইজ করার চেষ্টা করো, আর আমি ততক্ষণ স্পেসক্রাফটটিকে পৃথিবী থেকে দূরে নিয়ে যাচ্ছি যেন পৃথিবীর কোনো ক্ষতি না হয়। মৃত্যু নিশ্চিত জেনে রোবটনিক শেষবারের মতো একটা লাইভ স্ট্রিম করে। রোবটনিক এজেন্ট স্টোনকে ডেডিকেট করে বলে তার জীবনের একমাত্র বন্ধু হলো স্টোন ছাড়া কেউ তার এত কেয়ার করেনি, এমনকি তার দাদুও স্বার্থপর ছিল। সে শুধুমাত্র স্টোনের জন্য হলেও পৃথিবীকে ধ্বংস হতে দেবে না। এটা শুনে স্টোনও কান্নায় ভেঙে পড়ে, আর একসময় ওভারলোড হয়ে স্পেসক্রাফটটি ধ্বংস হয়ে যায়, আর সেই সাথে সাথে শ্যাডো আর রোবটনিক মারা যায়। সনিক পৃথিবী থেকে সেই বিশাল বিস্ফোরণ দেখে। সনিক টেলস আর নাকালসের কাছে একা ফাইট করতে যাওয়ার জন্য ক্ষমা চায়। এর কিছুদিন পর তারা আবারও একটা পিকনিকে যায়, আর সেখানে অনেক মজা করে। আবারও আগের মতো সনিক, নাকালস আর টেলস রেস করে। রেস করতে করতে সনিক ফিনিশিং লাইন থেকে অনেক দূরে চলে আসে, আর হঠাৎ সেখানে একটি রোবট এসে সনিকের উপর ফায়ার করে দেয়। কিন্তু সনিক তার সুপারফাস্ট স্পিডের কারণে বেঁচে যায়। সে যখন সেই রোবটটির সাথে ফাইট করার জন্য রেডি হয়, ঠিক তখনই সেখানে অনেকগুলো রোবট এসে সনিকের উপর আক্রমণ করতে যায়, আর তখনই হঠাৎ একটা হ্যামার এসে সেই রোবটগুলোকে ধ্বংস করে দেয়। এরপর হ্যামারটা থরের হ্যামারের মতো তার মালিকের কাছে ফিরে যায়, আর তার মালিক ছিল পিঙ্ক কালারের একটি ফিমেল হেজগ। কিন্তু কে এই হেজগ আর সে এখানে কেন এসেছে সেটা আমরা পার্ট 4-এ জানতে পারবো। তো কেমন লাগলো গল্পবাজির আজকের মুভির গল্প? ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিও, আর এরকম অসম এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো কথা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে, সেই পর্যন্ত সাথে থেকো।